টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ফাঁস। প্রধান নির্বাচকের কথা অনুযায়ী দল দিল বিসিবি। টি-20 বিশ্বকাপ দিয়েই ফিরছে তামিম মুশফিক। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রে সফরে যাবে নাজমুল হাসান বাহিনী। বিশ্বকাপের আগে বাংলাদেশের মোট 8টি টি-20 ম্যাচ খেলবে, যার মধ্যে 5টি জিম্বাবুয়ের বিপক্ষে এবং বাকি 3টি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সবার মনে এখন অনেক বড় প্রশ্ন হলো, বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে? সহজ জবাব দিলেন বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, টি-20 বিশ্বকাপের জন্য আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করব না, কারণ এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে হোঁচট খেয়েছিল তা সবারই জানা। সেই জন্য বর্তমান নির্বাচক বোর্ড এখন এরকম আর ভুল করতে চাইবে না। তাই বলা হচ্ছে, বিশ্বকাপে টি-20 স্কোয়াডের 80% ক্রিকেটাররা যা থাকবেন তারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন। শুধুমাত্র 2-3 জন পরিবর্তন করা যেতে পারে। আবার বিশ্বকাপের জন্য দল জমা দেওয়ার শেষ তারিখ হলো 1 মে। তাই নির্বাচকদের সামনে পূর্ণ পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগই নেই। তবে টি-20 বিশ্বকাপে স্কোয়াডে ফিরতে পারে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এই নিয়ে বেশ আলোচনা চলছে দেশের ক্রিকেটে। তাদেরকে ফেরানোর জন্য জোর দাবিও চালাচ্ছে ক্রিকেট ভক্তরা। কিছুদিন আগেই তামিমের সঙ্গে কথাও বলেছে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত। তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য 15 সদস্যের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহাদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিন হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিন। এছাড়াও মুশফিক রাজি থাকলে তিনি এই দলের অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা যায়। তো প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপের স্কোয়াড দেখে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।